ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হচ্ছে আমার আর অমিতের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর আগে আমার আর অমিতের বিয়ে হয়েছিল। এখনও আমার মনে পড়ছে, মানে এখনও আমার সব মনে আছে যে আগের দিন কি করছিলাম, পরের দিন কি হচ্ছিল, কীভাবে যে সময় চলে যাচ্ছে ভগবানই জানে। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দেখো সকাল সকাল এইগুলো কি করে বেড়াচ্ছে, দেখো এইগুলো নাকি এই দুজনে কি করে বেড়াচ্ছে দেখো। ব্যাস এনাফ। এ বাবা, শান্তিতে আমাকে সকালে একটু কাটাতে দিই, একটু শান্ত মর্নিং চাই। আমি একটু শান্তি মর্নিং চাই। ম্যাঙ্গোর এটাই শান্তি। বাবা তোমার এটাই শান্তি? বলছে হ্যাঁ। বাহ শান্তি, বাহ বাহ শান্তি, বাহ। যেখানেই থাকবে তার সাথে তার পুতুল থাকবে। পুতুল ছাড়া কোনোদিনও তোমরা ম্যাঙ্গো জড়িয়ে শুয়ে থাকে। চুটকি বাবা, চুটকি বাবা হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও মা বাবাকে। মা বাবাকে হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও। চুটকু কিরম শুয়ে আছে দেখ। পুরো তুই কি ছেলে না মেয়ে? অমিত চিৎকার করে বলছে আয় আয় আয়। আমি বললাম তুই আয়, আমাকে নিতে বলছে না, তুই আয়। কি বল? কি অ্যানিভার্সারি। কোথা থেকে আনিয়েছিস তুই? মানে তোমার না এটা অ্যানিভার্সারি হিংসায় পড়ে যাচ্ছে আর একজন দেখ। রোমান্টিক জিনিস আছে এতে। কি রোমান্টিক জিনিস আছে? এখানে 100টা গোলাপ আছে। 100টা? সো আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ মানে নেক্সট 100 ইয়ার্স উইথ ইউ। 100 ইয়ার্স? তাহলে তো আমাদের অনেক বছর বাঁচতে হবে। বাজবো তো হাতে। হ্যাপি অ্যানিভার্সারি। দেখ কাটা নেই তো আবার। না একদম নেই, আমি তোকে কাটা দেবো? আমি তো লাইফে শুধু ফুল দেবো। হ্যাপি অ্যানিভার্সারি পাপা। থ্যাংক ইউ I love থ্যাংক ইউ। you. এই দেখ রিমোট ভেঙে দিচ্ছি, কেন তুই আমার হাত ধরেছিস? love you. না বাবা রাগে না। আই লাভ ইউ। ঠিক আছে ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো 100টা পুরো একদম পুরো সুন্দর সুন্দর ফুল খুব দেখে সুন্দর লাগছে দেখতে এটা। এই আজকে আমার পাজামা যেটা আমি পরেছি ওটা ম্যাচও খাচ্ছে বল। এটা পুরোপুরি ম্যাচ। আমি এগুলো সাথে ইনস্টাগ্রামে দেখেছি যে হয় না যে এত বড় বুকে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। দেখেই মানে কি বলবো, মানে বলবো এরকম টাইমে আমি সেরকমটা এক্সপ্রেস করতে পারি না। না এক্সপ্রেস করা লাগবে না, তুই 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 তোকে দিয়েছি, এটা আমি হ্যাপি। আমি খুব থটফুলি মানে ডিজাইন করেছি। আমার 100টা গোলাপই চাই দরকার ছিল। আর আজকে তুই জানিস গোলাপ পাওয়া কতটা ডিফিকাল্ট। বাট আমি কালকের থেকে অলরেডি আগের থেকে বুক করে রেখেছিলাম, তো অনলি ফর ইউ। এবার আমরা কোনো গিফট দেবো না, বাট এরকম 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 থটফুল গিফট তো দিতেই পারি আমরা। তো 100 ফ্লাওয়ার্স ফর আওয়ার 100 ইয়ার্স টুগেদার, ঠিক আছে? থ্যাংক ইউ। ওইদিকে দেখো এত হিংসা পড়ে যাচ্ছে যে রিমোট ভেঙে দেওয়ার আমাদেরকে ধমকি দিচ্ছে। হ্যাঁ, যে দাদা ফুল দিতে এসে যে দাদাকেও কামড়াতে গেছিল। আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সত্যি এরকম টাইপের দেখেছিলাম বুকে, ইনস্টাগ্রামে মাঝে মাঝে দেখতাম, অনেকে পোস্ট করতো, বাট আমি কোনোদিনও মানে মানে ভাবিও নি যে অমিত আমার জন্য এরকম কিছু আনতে পারে। মাথায় এরকম আসেনি। জেনুইনলি খুব ভালো লেগেছে। আর আমার থটটাও খুব ভালো হয়েছে। আমার একটা কার্ডও দিয়েছে। প্রতি বছরের জন্য আমাদের একটা গোলাপ। 100 ইয়ার্স উইল স্টে টুগেদার। 100 ইয়ার্স জন্য 100টা গোলাপ এখন থেকে দিয়ে রেখেছি। ইয়েস। কি করবো বলতো, কিছু ফুল আমার ওই যেগুলো আমাদের কাছে বাস আছে এগুলোতে লাগবে, আর কিছু ফুল ঠাকুরের পাশে সুন্দর করে গুছিয়ে দেবো। সারা বাড়িতে শুধু ফুলই ফুল ছড়িয়ে যাবে। হ্যাঁ, যদি ড্রেসটা সে তো এটা গোলাপটা ম্যাচিং হয়ে যায়। সে ওই যায় না ওই যে ওই ক্রিশ্চিয়ানরা যখন আইলে হাটে এরকম ভাবে ট্যান 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 ওরকম ভাবে লাগছে। সরাও। ও ফুল নেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নেক্সট ইয়ার দেবে। তো গার্লফ্রেন্ডকে দেবে নেক্সট ইয়ার। হ্যাঁ বাবা হ্যাঁ। Come a little closer. I wanna dance with you. Everything's moving slower. I don't know what it is. ফাইনালি রিয়াঙ্কা রেডি হয়ে গেছে। এটা আজকে ওর লুক, ওর সাথে আমি ম্যাচিং করেছি। আমিও হোয়াইট পরেছি, দেখো না হোয়াইট হোয়াইট টুইনিং করছি আজকে আমরা। এই খোপাটা কি বাজে লাগবে দেখতে? সামথিং ডিফারেন্ট। ভালো, সবসময় এক জিনিস করিস তো অন্যরকম লাগে। ভালো লাগে। চল, আমার তোকে সবকিছুতেই ভালো লাগে। আজকে আমাদের অ্যানিভার্সারি বলেও কথা, কোনো অসুবিধা নেই, চলো। আজকে আমরা অ্যানিভার্সারির মতন তো একদমই সাজিনি যেরকম, বাট ঠিক আছে। না না না, ভালো লাগছে, আমার ভালো লাগছে। এরকম উঁচু খোপা টাইপ লুক করতে ইচ্ছে করছে তো 100 বার করি। এটা আমি এরকম করছি, ঠিক আছে, এক করে চেঞ্জ করে নেব। কেন চেঞ্জ করি? আমি দেখতো যে দূরে একটা ঠিক লাগে। তুই চল এখন, চল, আমার লেট হয়ে গেছে, চল, আমার একটা প্ল্যান করে আছি, চলো। আমি রেডি হয়ে নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। একটু টাইম পেলে একটু ভালো করে রেডি হতাম, মানে চুল ফুলগুলো একটু স্টাইল ওয়েল করতাম, বাট হচ্ছে না। আর আজকে তো তোমরা জানোই যে সব জায়গায় আজকে বুকিংয়ের কী ঝামেলা। একদম ডট টাইমে পৌঁছাতে হবে, না হলে বুকিং ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা বেরাচ্ছি এখন। আমরা আজকে কত জায়গায় বুকিং হয়েছে আর কত জায়গায় ক্যান্সেল হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। বাট ফাইনালি আমরা কোথায় যাচ্ছি অমিত? বারবিকিউ নেশন। হ্যাঁ, ওখানে ফাইনালি আমরা পেয়েছি একটা টেবিল।
একদিকে এই জিনিসটা তো খুব ভালো লাগে যে আমাদের ভ্যালেন্টাইন্স ডের দিন বিয়ে হয়েছে, বাট একটা প্রবলেম হচ্ছে হলো না আমরা কোনো ভালো রেস্টুরেন্টে বুকিং পাই, নাহি মানে কোনো গিফট কিনতে গেলে ভাবো ফ্লাওয়ার্স বা কিছু, সেই দিন মানে খুব দাম বেড়ে যায়, রাস্তায় ভিড় থাকে। তো এই প্রবলেমটা আমরা প্রত্যেক বছরই ফেস করি। এবার ঠিক করেছি নেক্সট ইয়ার থেকে আমরা কোথাও ঘুরতে চলে যাবো। অমিত গাড়ি আনতে গেছে, নিয়ে আসলে আমরা বেরোচ্ছি। চলে এসছে অমিত। আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং করে হোয়াইট হোয়াইট পরেছি। You're doing is making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার 2, বাট এখানে পার্কিং পরপর তো দেখছি মানে ভরাই আছে। একটা পার্কিং পেয়ে গেলে বেঁচে যাই, বল অমিত। ওর সামনে আরেকজন মহান ড্রাইভার আছে। হ্যাঁ, ইনি সবাইকে শুধু একবার 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 করে ছাড়তেই আছে, আর আমরা পেছনে আটকা পড়েই গেছি। এখানে আসতে না আসতে ওর সাথে দেখা হচ্ছে। সিটি সেন্টার 2 মানে হচ্ছে সবার সাথে দেখা হওয়া। শিখেছি বারবিকিউ নেশন ফাইনালি। আর দেখে নাও আমি রিয়াঙ্কার জন্য বেলুন সাজিয়েছি। রিয়াঙ্কা তোর জন্য বেলুনগুলো আমি লাগিয়েছি। হ্যাঁ, তোর জন্যই লাগিয়েছি আজকে। আজকে বারবিকিউ এখানে পুরোপুরি ফুল আছে, অ্যান্ড এই সিটটা ফাঁকা ছিল। অমিত সকালবেলা উঠে মানে যখন কল করেছিল বলছিল একটু সাইডে একটা সিট রেখে দেবেন, আমাদের আজকে অ্যানিভার্সারি আছে, তো সেইভাবে। প্রাইভেট স্পেসে কথা বলবো, কিন্তু আজকে বারবিকিউ নেশনে এত লাউড মিউজিক যারা প্রাইভেটলি আর কথা বলতে পারবো না। আর যখন কোনো জায়গায় আমরা বসি না, তো আশেপাশে যদি অনেক লোক থাকে তখন অমিত খুব আনকমফোর্টেবল ফিল করে। মানে আজকে আমরা যেরকম সিট চাইছিলাম সেরকম মানে যে ম্যামটা ছিল সেরকমভাবে বুক করে রেখেছে, সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড। আজকে এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, অনেকে ফ্যামিলির সাথেও এসছে আজকে, মানে হয় না যে ফুল ফ্যামিলি মিলে খেতেও এসছে। আমার আজকে এটা খুব ভালো লাগে। আজকে না মানে ইন জেনারেল ভালো লাগে যে কোনো অকেশন হলে যদি কেউ ফ্যামিলি মেম্বার্সের সবাই মিলেমিশে বেরোনো যায়। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো জেনারেলি সব কাপলসরা হাজব্যান্ড ওয়াইফসরা বেরোয়, বাট এখন আমি দেখতে পাচ্ছি অনেক এজেডরা মানে ফ্যামিলি মেম্বার্স যারা এজেড মেম্বার্স তারা সবাই এসছে, মানে পুরো ভালো ফ্যামিলি। লাগছে, আগে আমাদের আগের টেবিলে বসে আছে পুরো ফ্যামিলি মিলে বসে আছে। এটাই করা উচিত। আমরা ভ্যালেন্টাইন্স ডে সবাই মিলে হাসি Celebrate love. সেলিব্রেট লাভ। No one else here that I see but you. It's what you're doing that's making me feel like I'm falling. আমরা অনেক খেয়ে নিয়েছি, এখন ভাবছি একটুখানি ফুচকা ট্রাই করবো। এখানে আসলে জানি না কি হয়, মানে যেটা যে কম্বিনেশন আমরা বাড়িতে খাই না, এখানে এসে সেই কম্বিনেশনটাও খেয়ে নিই, তাই না বলে? একের পর এক আসতেই থাকে, আর এখানে এনার্জেটিক সবাই দাঁড়িয়ে 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 কেন বুঝতে পারি কেন তাড়াতাড়ি খেলে আরো বেশি খেতে হবে, তাড়াতাড়ি খাই। হ্যাঁ, যেহেতু বুফে সিস্টেম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। স্টার্টার খেয়ে আমাদের পেট প্রায় ভরে গেছে, বাট এখন আমরা তাও যাবো মেইন কোর্স দেখতে। আমরা ব্রেক নিচ্ছি। এখানে মেইনলি না লোকে স্টার্টারটাই বেশি ভালো করে খায়, আর এর সাথে হচ্ছে হলো সুইট ডিশটা বেশি খায়। তো আমরা এখন এসছি দেখতে যে মেইন কোর্সে কী কী আছে, আর যেহেতু আমি চিকেন মাটন খাই না, তো ফিশে কী অপশন আছে সেটাও দেখবো। লাস্ট টাইম আমাকে আলাদা করে বানিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল তার বার্থডে। এখানে এগ চিকেন ফ্রাইড রাইস আছে, আর এখানে চিকেন, এটা কি আছে চিকেনে? চিকেন মাঞ্চুরিয়ান বল। আচ্ছা, যেহেতু এটাতেও চিকেন আছে তো এটা আমি খেতে পারবো না। আর এখানে আছে অপশানে মাছের ঝোল, আর হচ্ছে হলো ডিমের কষা, এরকম টাইপের আছে। ওই দিকেও কিছু একটা আছে, আর এখানে মাটনের জন্য ওয়েট করছে অমিত। আজকে বিরিয়ানিও আছে, চিকেন বিরিয়ানি আছে না? চিকেন বিরিয়ানি। স্যুপটা কি আছে দেখ না রে। মুগ দরমা। মুরগ মুগ স্যুপ। দানিয়া শোরবা। আচ্ছা, When you're moving, I can hear my calling. There's no one else here that I see but you. It's what you প্রিয়াঙ্কা যেহেতু সব মাটন চিকেন ছেড়ে দিয়েছে, ওর খাওয়ার অপশনস খুব কমে গেছে সব জায়গায় গেলে, যেন ও স্পেশাল রিকোয়েস্টে এখানে শেফ। অ্যাকচুয়ালি এখানে যে ছিল না, সে বলছে, আমি বললাম যে এটা আছে ওটা আছে, তো বলছে না এইগুলো তো নেই ম্যাম। আমি বললাম যে চিকেন রাইস আছে, তো বলছে আপনার কোনো অসুবিধা নেই, আপনি তো এটা খাচ্ছেন না, আমরা আপনাকে আলাদা করে দিয়ে দিচ্ছি। এটা আগেও একবার করেছিল, তো এখানে দেখে নাও এগ ফ্রাইড রাইস করে দিয়েছে, এটা কিছু একটা ফিশের কিছু একটা আইটেম করেছে, এটা কিন্তু আজকে ফিশ চিলি করে দিয়েছে সামথিং। এটা কিন্তু আজকে বুফেতে নেই, বাট তাও ওরা করে দিচ্ছে। ওরা মানে যদি কারোর এরকম কিছু থাকে ওরা এক্সট্রা করে দেয়, মানে এটা ফ্রি অফ কস্টই। হ্যাঁ, আমি খেতে পারবো। I'm falling in love. আমাদের খাওয়া হয়ে গেছে, বাট এখন দেখো আমি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, রিয়াঙ্কা বসে আছে কেন? এদিকে ও এখন বসে আছে কখন আমাদের জন্য কেক আনবে, কেক কাটিং হবে, সবার সামনে হাততালি হবে, সবাই এটা ওর পছন্দ। আর আমার এগুলো এত অকওয়ার্ড লাগে, সবাই একদম সবাই তাকায় কার কি হচ্ছে, আমার এসব ভালো লাগে না, ওর ভালো লাগে, ওর জন্য আমাকে করতে হয়। একবার অ্যানিভার্সারি আসে, একবার বার্থডে আসে, একটু সবাই এসে হাততালি বাজায়, তারপর কেকটাকে কাটা হয়, ভালোই তো লাগে। সেটা বাড়ির লোকেরা করলে মানায়, কিন্তু এখানে কেউ চিনে না জানে সবাই তাকাচ্ছে, আমার ওটা খুব অকওয়ার্ড লাগে, সিনক্রেট মনে হয়। একে বলে হচ্ছে অপোজিট মানুষের যখন বিয়ে হয় এরকম টাইপের জিনিস হয়। আমি আর অমিত একদম অপোজিট, কিছু করার নেই, আমাকে সহ্য করতে হচ্ছে, আর কিছু করার নেই। রিয়াঙ্কাকে দেখো জায়গা চেঞ্জ করার পাশ থেকে আগে চলে গেছে, কেন কি ও এখন এখানে যাবে, এখানে কেক কাটিং নাকি এদিক থেকে করবে, কেন পিছনে নাকি বেলুন চাই। এটা দেখতে সুন্দর লাগে, এরকম ভাবে একটু বেঁকেই যাবে। আর আমি পারলে টেবিলের তলায় লুকিয়ে পড়ি লজ্জায়। যদি আমার বার্থডে তুমি একাই কেটে নিতাম, অমিত বলতাম যে ঠিক আছে তুই আসতে হবে, কিন্তু এটা তো অ্যানিভার্সারি, দুজনেরই কাটতে হবে। ও গড, আমাদের কেক এসে গেছে। দাদা এটা এখন কাটা হবে তো? শোনো না, এখানে আমাকে কাউকে একটা ভিডিও করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে,
বাহ, আনন্দ পেয়ে গেছি, এখানে চলে এসেছি, এখানে আমি হ্যাপি একা- অ্যানিভার্সারি লেখা। ভালো, একা করতে পারতাম না তো আসলে। দাঁড়া ওটা বলে দিই। আগের ফুটেজটা দেখলে রিয়াঙ্কা কেমন লাফিয়ে উঠলো, বলে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি পেছনে কারো একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে, ওটা দেখেও আনন্দ পেয়ে গেছে। What you're doing is making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. There's no one else here that I see but আজকে আমরা একটুখানি বেশি খেয়ে ফেলেছি। কোন দিকে যাবো এখন? শপিং করবো। এই আবার শুরু হয়েছে অমিতের বাড়ি না। অনেক কষ্ট করে অমিতকে নিয়ে এসেছি, কারণ ওকে একটুখানি শপিং করবো, ওকে জিন্স কিনে দেবো। এখান থেকে কেনা হয়ে গেছে, অমিতের জন্য জিন্স নিয়েছি, অনেক দিন ধরে ওর জন্য একটা ভালো জিন্স খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে বাড়ি। আমরা একটুখানি ইং 5-এ এসেছি, এসে ওদের সাথে দেখা হয়েছে, ভ্যালেন্টাইন ডে শপিং চলছে। ইং 5-এ এসেছিলাম, এখানে অফার চলছিল, ভাবলাম কিছু দেখে নিই, বাট আমার সাইডে কিছু পাচ্ছি না। অমিত এখানে বাইরে দাঁড়িয়ে আছে, এত ভিড় আমি ঢুকবো না। আমরা এখন সিটি সেন্টার 2 থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আরো ভিড়টা বেড়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর এরকম একটা হার্ট শেপ ডেকোরেশন করেছিল ভ্যালেন্টাইন্স ডে এর জন্য। এখানে কি ফটো তুললে ভালো হতো অমিত, বাট হলো না সেই সব। এখন আমরা বাড়ি যাই। it's what you're doing that's making me feel like I'm falling. Yeah, I'm falling in love. চলে এসেছি বাড়িতে, এখন যাই ম্যাঙ্গোর সাথে খেলি। আশা করতে বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। ইউটিউবে কি দেখছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু আগিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। বেসিক্যালি আমি জয়পুরের ব্লগ দেখছি। কেন দেখছি, কারণ আমি ভাবছি যে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করব। এখন না, মার্চ এপ্রিলেই ট্রিপ প্ল্যান করব, কারণ অমিত অনেক দিন ধরে বলছে। অ্যান্ড এখন আমার একটুখানি গিল্টি ফিল হচ্ছে যে বেচারা কবে থেকে বলছে যে মানে লেটস গো ফর আ ট্রিপ, কারণ আমরা 1.5 বছর হয়ে গেছে কোনো ট্রিপে যাইনি, আর আমরা দুজনে এক্সস্টেড হয়ে গেছি। এখন আমাদের মনে একটা কাপল ট্রিপের দরকার আছে। তো আমি তাই জন্য জয়পুর দেখছিলাম, আমার জয়পুরে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, হোপফুলি মার্চ মাসে যদি প্ল্যান করে উঠতে পারি আর সব কিছু যদি একটু ম্যানেজ করতে পারি, তাহলে আমরা 1.5 বছর পর ফাইনালি একটু ঘুরতে যাব। অমিত এসে গেছে, আর আমাদের মানে বিপসে যে ইমেল আইডিটা আছে না, কাস্টমার সাপোর্ট ইমেল আইডি আছে না, ওখানে আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি রিলেটেড টু হোয়াট। এখনই ও একটা রিপ্লাই করছে। হ্যাঁ, একটা কথা শুধু বলে দিই সবার আগে, দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে এটা যে আমাদের যদি তোমাদের যদি কোনো ডাউটস ইনকোয়ারিজ থাকে না, ইনস্টাগ্রাম পেজে অবভিয়াসলি উই আর অ্যাভেলেবেল, বাট তোমার যদি কোনো ডাউটস, কোনো অর্ডার রিলেটেড ডাউট, কোয়েরি, কোনো রকম কোনো কোয়েশ্চেন্স, অলওয়েজ না আমাদের যে অফিসিয়ালি যে ব্র্যান্ড ইমেল আইডি, সেখানে তোমরা মেল করবে। আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে মেনশন করে দেবে রিয়াঙ্কা, আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে bposhbrand@gmail.com। আমি কেন বলছি, কেন কি ওই মেলটা পার্সোনালি আমি হ্যান্ডেল করি। হ্যাঁ, ও কাস্টমার এটা ও হ্যান্ডেল করছে। হ্যাঁ, বাট পার্সোনালি আমি সবকটা মেল চেক করি, তোমাদের কাস্টমারদের যারা যারা মেল করে, ওখানে যারা যারা প্রবলেমস থাকে, সব আমি নিজের চোখে পার্সোনালি হ্যান্ডেল করি। তোমার যদি কোনো ডাউট আর কোনো যদি কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং ইয়ার অর্ডার বা রিগার্ডিং এনিথিং, তো ওই মেলে ফরওয়ার্ড করবে, মেল করবে, অ্যান্ড রেস্ট এশিওর তোমাদের রেসপন্স তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কেন কি ওটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি, আর আই উইল মেক শিওর যে তোমরা সবাই রেসপন্স ভালো পাও, ফার্স্টলি। সেকেন্ডলি, যেটা এখন রিয়াঙ্কা বললো, সেটা হচ্ছে আমাদের অপটিমিস্টিক তোমরা ভালো করে জানো, অনেকদিন হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে, এখন অলমোস্ট 4 to 5 days হতে যাচ্ছে। তো এখন অনেক কোয়েরিজ আসা শুরু হয়ে গেছে, অপটিমিস্টিক কবে ফেরত আসবে। অনেকে মেসেজ করছে, অনেকে wait এরকমও করে আছে। বলছে যে আমাদের অ্যানিভার্সারি আছে, কারো বার্থডে আছে, গিফট করবো, প্লিজ ওটা বলো কবে অ্যাভেলেবেল হবে। Exactly. বাট আমাদের হাতে নেই, একটু টাইম তো লাগবে। বাট আমরা তোমাদের এটুকু বলতে পারি যে আমরা তোমাদের ওভারওয়েলমিং রেসপন্স দেখে উই আর ভেরি মানে হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড অলসো। তো এই জন্য আমরা অপটিমিস্টিক অলরেডি খুব তাড়াতাড়ি স্টকে আনবো, ভেরি সুন অপটিমিস্টিক চলে আসবে। বাট আগেন দ্যাট উইল বি আ ভেরি লিমিটেড স্টক। যেদিনকে আসবে, যারা যারা বসে আছো তোমরা কিন্তু ওয়েট করবে না, কারণ কি আমি আবার বলছি, অপটিমিস্টিক আসছে খুব তাড়াতাড়ি, বাট ইট উইল আগেন আ ভেরি লিমিটেড স্টক। তো আসলে অবভিয়াসলি তোমরা জেনে যাবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটেও বলে দেওয়া হবে, প্লাস আমাদের ইনস্টাগ্রামকে তোমরা যদি ফলো না করো, ফলো করে নাও, কারণ ইনস্টাগ্রামে সবার আগে আমরা পোস্ট করছি অপটিমিস্টিক ব্যাকিং স্টক, ওটা দেখে তোমরা কিনতে পারবে। আর আগে যদি কিনতে হয় অপটিমিস্টিক, যারা ওয়েট করে যে অপটিমিস্টিকই কিনবো, খুব তাড়াতাড়ি কিনে, কারণ অপটিমিস্টিক কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, প্লাস খুব লিমিটেড স্টক থাকবে। রাত্রি বাজে 10:54, এখন আমরা বসবো একটা টাস্কে। সেটা কি, সেটা হচ্ছে এই যে ফুলটা আজকে রিয়াঙ্কাকে দিচ্ছি, সেই রিয়াঙ্কা বলছি ফুলগুলো যাতে না মরে যায়, এই জন্য আজকে রাত্রিবেলায় ও নাকি শর্ট করে ঠাকুরের পাশে বাঁশগুলোতে রেখে। লেট হয়ে গেছে করতে, সকালে করে নিলেই ভালো হতো, বাট আমরা তাড়াহুড়োতে পারিনি করতে। এখন সব টপে রাখবো, আর জল দেবো না, নষ্ট হয়ে যাবে। এত ভালোবেসে আমাকে আমি দিচ্ছে, নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না। হ্যাঁ, ম্যাঙ্গো খেয়ে নেবে। ম্যাঙ্গো কোনো কাজই করতে দেবে না, সারাদিন পায়ে পায়ে বেঁধে বেড়ায়। চুপ করে বয়স না, দেখ কিভাবে করে মাম্মা।
বসো, তুমি একটু বসো প্লিজ, বসো। সেট, ভেরি গুড। কি ওবেডেন্ট বাচ্চা দেখেছিস তুই? My wheels in motion. I'm going crazy for you. I feel like the ocean. I can see you want this too. 'Cause you've been looking at me all night, trying to figure me out. I just wanna let you know. And I ain't playing no games, baby, you won't change. I only want you. I wanna kiss you before the sun goes down. এখানে ফুল রাখা হয়ে গেছে, আর রিয়েল লাইফে এত সুন্দর লাগছে না দেখতে। জানি ক্যামেরায় তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারবে না, বাট রিয়েল লাইফে খুব সুন্দর লাগছে, তাই না অমিত? খুব সুন্দর লাগে, খুব বেশি সুন্দর লাগছে রে। কাল সকালে বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রাত্রেবেলা অতটা ভালোভাবে বোঝা যায় না। আর কয়েকটা ফুল আছে, এইগুলো আমি নর্মাল বাসে রেখে দিচ্ছি। এখন ডিনার করে নিয়ে তারপরে ঘুম দেবো। আজকে লম্বা দিন ছিল, বা দিনটা খুব ভালো ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। এক্সাইটেড, ফাইনালি আমার ওয়েডিং ডে এসে গেছে, আর আমার এখন মেকআপ এগুলো ভালোই লাগছে। তো আই এম সুপার এক্সাইটেড। এখানে আসলে আমাদের পুচকে বাচ্চা সোনু। বাট আমি আজকে ব্লগ করতে পারছি না, কারণ আমার হাতে মেহেন্দি লাগানো। তো পিকলি হেল্প করছে আমাকে, আমার বোন হেল্প করছে। আজকে আমি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, পিকলি হচ্ছে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট। এই একটা অকেশন যেখানে আমি ব্লগ করতে পারবো না, কারণ হাতে মেহেন্দি আছে। গায়ে হলুদ আমি নিজেই করবো। কালি কেন গেছে? ক্ল্যাপ ক্ল্যাপ, একটা ক্ল্যাপ হলো। দিন প্ল্যান করেছি, আমি 1 বছর প্ল্যান করেছি। তুই এত নাচছিস কেন আজকে? আরে ভাই, আমার বিয়ে, আমি নাচবো। ফাইনালি We are married. উই আর ম্যারিড? Yeah, we are married. কালকে আমাদের বিয়ে, কালকে আমাদের রেজিস্ট্রি। এরকম করে একা একা নাচ করছে, আমার ভাই নাচ করছে, এটা দেখে আমি অবাক। প্র্যাকটিস করছো? বলছি আমরা আমাদের ভাইদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, হ্যাঁ। কারণ দায়ী একমাত্র আমাদের বোনেরা। যদি কিছু হয়ে যায় আমি জানি না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওদেরকে ফোর্স করে নাচ করেছে। একে তো ওদের কুর্তা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাই মন খারাপ। এবার ওরা নেচে আমার মনটাকে ভালো করবে। তো বিয়ে বাড়ি অবাক হয়ে গেছে, তোমাকে আইফোন দিয়েছি। কেন, আমি কি দিতে পারি না গিফট? ভয় পেয়ে গেছে সবাই। তোমার জন্য আমার নষ্ট হলো। কি সুন্দর, তুই ফটোগুলো সবাই দেখবে, দেখে বলবে ফটোগুলো ভালো। দেখবে কেন, ভিডিওটা দেখবে না লোকে? হ্যাঁ, ভিডিও তো দেখবে কত সুন্দর নেচেছি আমি। আমি ফার্স্ট ক্লাস পারফরম্যান্স। ফার্স্ট ক্লাস পারফরম্যান্স। এটা বলে আমি ভাবি দিয়েছে। ফাইনালি টোপর পড়লাম। তোকে লাইফে একবারই পড়ে। মণ্ডপের মধ্যে কোনো বোনকে খুঁজে পাচ্ছি না, শুধু সোনুকে খুঁজে পেয়েছি। আর আমার সব ভাইরা একটা করে পাগড়ি পড়েছে। ভালো লাগছে কি তো তোকে দেখতে? হ্যাঁ, থ্যাংক ইউ। আর নাবিয়া কোথায়? ও পাগড়ি পড়েছে? ও আসলে ও আসেনি এখন? ব্যাস আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। হ্যাঁ একদম ঠিক আছে, এটা এখানে সবাই আমার হোল ফ্যামিলি দাঁড়িয়ে আছে। আমরা বিয়েতে বসেছি 9টায়, শেষ হয়েছে 11টায়। সব উলট এখনো আসেনি, তাপের আর আসবে না। আমি কি নিয়ে যাচ্ছিস তুই? কি এটা? বিয়ের শাস্তি। হিন্দি কি শাস্তি? না 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 না, হবে না। আমরা খেলিতে কালকে তো হ্যাপি উইথ এভরিথিং, তাই তো? মজা হয়েছে তো সবাই? বিশাল বিশাল। রান্নাটা ধরো তো।